আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া সমাদু 115 বার পরে আপনি ঘুমান, সকালে এসে শত্রু আপনার পায়ে পড়ে থাকবে। হ্যাঁ প্রিয় দর্শক, কি বলছি, ইয়া সমাদু পরে আপনি রাত্রিবেলা ঘুমাবেন। আমি যেই নিয়মটা বলে দিব, সকালে ঘুম থেকে উঠে দেখবেন শত্রু আপনার দরবারে এসে গিয়েছে, আপনার দুয়ারে এসে দাঁড়িয়ে আছে, অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। হ্যাঁ প্রিয় দর্শক, এই কার্যকরী আমলটি আজকে আপনাদের শিক্ষা দিব। খুবই পাওয়ারফুল, খুবই ক্ষমতা সম্পন্ন, যে আপনার শত্রু নেই, আপনার শত্রু যারা একেবারে শেষ হয়ে যাচ্ছেন, মানে প্রতিটা ক্ষেত্রে, গড়ে বাহিরে প্রতিটা ক্ষেত্রে আপনার শত্রু শুধু আপনাকে জ্বালাইতেছে, আর শত্রুর সাথে আপনি কোনোভাবে কোলাইতে পারতেছে না। তাহলে এই ভিডিওটা আপনার জন্য শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিতভাবে আমি বলতেছি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ ইয়া সমাদু আল্লাহ তাআলার একটি সিফতি নাম। আল্লাহ তাআলার সিফতি নামের অনেক পাওয়ার আছে, অনেক ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, অতঃপর তোমরা সেই নাম দ্বারা আল্লাহ তাআলাকে ডাকো। সুতরাং এই সুন্দর নাম দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলাকে ডাকতে হবে। যদি ডাকি আমাদের লাভ হবে, আমাদের উপকার হবে, আল্লাহ তাআলা আমাদের ডেকে সাড়া দেবে। সুতরাং আল্লাহ তাআলার সিফতির নাম হচ্ছে 99টি। এই 99 নামের মধ্যে ইয়া সমাদু একটা শব্দ আছে, একটা নাম আছে। সেই নামের একটি আমল আজকে আপনাদের শিক্ষা দিব। রাত্রি ঘুমানোর সময় আপনি পড়বেন। হ্যাঁ প্রিয় দর্শক, সেটা কিভাবে করবেন আসলে আমরা জেনে নিই, আর কথা না হবে। প্রিয় দর্শক, আপনি আমলটি রাত্রির বেলা করবেন, হয়তো রাত্রে আপনি ঘুমানোর সময় পড়বেন, অথবা রাত্রে তাহাজ্জুদের সময়। সবচেয়ে উত্তম হলো তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় আপনি ইচ্ছা করলে তো ঘুমানোর সময় আপনি পড়তে পারেন, তবে গভীর রাত্রে যখন সবাই ঘুমিয়ে যায়, একেবারে নিরিবিলি হয়ে যায়, তখন আমলটি করতে পারলে সবচেয়ে ভালো। এই জন্য বলেছি গভীর রাত্রে আপনি আমলটি করবেন। উযু করে পবিত্র হয়ে এরপরে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করেন। কি করবেন? 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। এরপর আপনি এই আমলটি করবেন। কিভাবে করবেন আসুন আমরা জেনে নিই। ধরেন 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, 2 রাকাত বা 4 রাকাত আপনি আপনার রুচি মতো পড়ে নেবেন। পরে জাই নামাজের মধ্যে বসে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। নিজের গুনাহের প্রতি লজ্জিত আল্লাহ তাআলার কাছে কাইমুন বাক্যে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে নবীর মহব্বত অন্তরে ধারণ করে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিমই পড়তেছি, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এটাই আমি বেশিরভাগ পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে আপনি 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ যখন পাঠ করে নেবেন, এরপর একটি তাসবিহ দানা নিয়ে নেবেন। তাসবিহ দানা নিয়ে আপনি পড়তে থাকবেন আল্লাহ তাআলার সিফতি নামটি, ইয়া সমাদু, ইয়া সমাদু। সামাদ পড়বেন না, সমাদ পড়বেন। ইয়া সমাদু, 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 ইয়া সমাদু। গুনে গুনে আপনি 115 বার পড়বেন। কতবার? 115 বার পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লি আলা মুহাম্মদ। এরকম ভাবে আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন, আপনার আমল করা শেষ। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে একটু দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আপনার মন মতো যেভাবে পারেন সেভাবে বলবেন, এবং কেন আপনি আমলটি করতেছেন আপনি সেই বিষয়টা আল্লাহ তাআলার কাছে বলবেন। সুতরাং এভাবে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে আপনার অনেক লাভ হবে। যে আপনার যে দুশ্মন আছে, যে শত্রু আছে, সেই শত্রু আপনি আমলটি করে ঘুমিয়ে যাবেন, সকালে দেখবেন আপনার শত্রু আপনার কাছে এসে মাপ চাইবে, আপনার পায়ে পড়ে থাকবে যে ভাই যা করেছে ভুল করেছি, তুমি মাফ করে দাও। এরকম ভাবে আপনার পায়ে পড়ে থাকবে, মানে আপনার শত্রু একেবারে আপনার বন্ধু হিসেবে পরিণত হয়ে যাবে। আপনি তার জ্বালায় কোনো কিছু করতে পারতেছেন না, ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। অথবা আপনার যে কোনো ধরনের সমস্যা পড়েছেন,
বালা মুসিবতের মধ্যে পড়েছেন, আপনি এই আমলটি করেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি এই আমলটি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যা আল্লাহ তাআলা আপনার দূর করে দেবেন এবং প্রতিটা কাজের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই ফলাফল পাবেন। এরপর আপনি আমলটি করলে আপনার কেউ আর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কেউ যদি ক্ষতি করতে চায়, কেউ যদি কোনো সমস্যা করতে চায়, সেটাও ইনশাআল্লাহ আর করতে পারবেন এই আমলটি যদি সঠিকভাবে প্রতিদিন করেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন এই সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে, সবাই আমল করতে পারে এবং আমল করে উপকৃত হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।